আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় সন্ধ্যা 5টা 10 থেকে 15 বাজে হয়তোবা। তো এখন আমি যাচ্ছি মূলত আমার মা আর খালামনির সাথে ফ্রিজ দেখার জন্য। এই যে দেখেন, মানে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন গাড়ি পাচ্ছিলাম না, তখন আমরা মানে হাঁটা শুরু করলাম যে না, দাঁড়ায় থাইকা লাভ নাই, হাঁটতে হবে। এই যে ছিল তারা 2 বোন আর আমি ছিলাম পিছনে। যখন আমরা নাজিরা বাজারে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় রাতের মতো হয়ে গেছে চারদিক প্রায়। তো এই যে দেখেন আকাশে কত সুন্দর চাঁদ, যেটা আমি গাড়িতে বসে অনেক ভালোই উপভোগ করছি। যেহেতু রিক্সা অটো কোনো কিছু পাই নাই, সেই জন্য আমাদেরকে জিহানের সামনেই নামতে হয়েছে। তো যাই হোক, আমাদের প্রথম কাজ ছিল আমরা ফল বাজারে যাব, ফল নিব। তো বাজারে তখন নতুন লিচু ছিল আর কি। তো লিচু আমরা নিলাম, 300 লিচু নিলাম। আর সেদিন লিচুর দাম অনেক বেশি ছিল। আমরা এর আগেও আরেকদিন নিয়েছিলাম লিচু বাসায়, সেদিন ছিল 400 করে। আজকে ছিল, মানে সেদিন ছিল যেদিন আমরা এই যে ভিডিওটা করা, সেদিন ছিল আপনার 380 করে আমরা লিচু নিয়েছি। তো এইখানে লিচুগুলো অন্য অন্য দোকানের থেকে একটু বড় ছিল, সেজন্য এখান থেকে নিলাম। আর আমাদের মোটামুটি ফল এই দোকান আর তার পাশের দোকান থেকে বেশিরভাগ সময় নেওয়া হয়। তো উনি আমাকে লিচু টেস্ট করতে বললো, দেখলাম যে না, লিচুটা মিষ্টি ছিল। তারপর আমরা সোজায় চলে গেলাম সিঙ্গার শোরুমে। আমি, খালামনি, মামনি, আমাদেরটা কাজ ছিলই সিঙ্গার শোরুমে যাব। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গার শোরুমে সেদিন আমরা কেন গেছিলাম। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে ওনাদের বিহেভিয়ার অনেক ভালো আর ওনাদের অনেক ফ্রেন্ডলি, ওনাদের সবাই। তো যাওয়ার পরই ভাইয়ারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা মানে সেদিনের গরমের জন্য একদম পারফেক্ট ছিল। আর আমরা মূলত আসছিলাম এই ডাবল ডোরের ফ্রিজটা নেওয়ার জন্য। খালামনি সেদিন এই ফ্রিজটা অনেক পছন্দ হয়েছে, সেদিন আর কিছু বলে নাই। বাসায় এসে তার খুব মন আর টিকতেছিল না যে কবে যাবে ফ্রিজটা আনার জন্য। তো এই ডাবল ডোরের ফ্রিজটা উনি আগে পছন্দ করে রাখছিল, তো সেই জন্য আমরা সেদিন গিয়ে আর অন্যদিকে না তাকায় ডিরেক্ট এটার জন্যই কথা বলতেছিলাম। তো ওনাদের শোরুমে এই একটাই ডাবল ডোরের ফ্রিজ ছিল, যেটা ওনারা মানে এই ক্যান্টনমেন্ট শোরুমে এপ্রিলের 4 তারিখে আনছিল। তো ভাইয়া এখানে আমাদেরকে সব কিছু বুঝাই দিচ্ছিল, আর পাশে যে ভাইয়াটা ছিল উনি আমাদের সব ডকুমেন্ট রেডি করতেছিল। তো যেহেতু আমরা এখন সিঙ্গারে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা কিস্তিতে সব কিছু নিতে পারবেন, সেই জন্য আমাদের হাফ পেমেন্ট ছিল আর হাফ আমরা কিস্তিতে নিছি। তো এই যে দেখেন, ভাইয়া আমাদেরকে এই ড্রয়ারটা সম্পর্কে বলতেছিল। এটা ছিল যে আমি যখন প্রথমে সবজি অথবা ফল যে কোনো জিনিসই রাখি না কেন, সেটার জন্য প্রথমে এটার কালার থাকবে নীল। যখন একদম ফ্রেশ সবজিটা আমরা বা ফলটা আমরা রাখবো তখন থাকবে নীল কালার। তারপর এটা কিছুদিন পরে হবে লাল, আর একদম যখন পচে যাবে তখন হবে হলুদ কালার। এটাই উনি আমাদেরকে বলতেছিল। আর তার উপরে ড্রয়ারটা ছিল যে আপনি যে কোনো মাছ আনার পরে যখন মানে সেদিন কোনো কাজ করতে পারবেন না, এখানে অনায়াসে আপনারা একটা স্টোর পাবেন যেখানে রেখে দিতে পারবেন। মানে মাছ অথবা ফ্রোজেন জাতীয় যত জিনিস আছে এগুলো নষ্ট হবে না, নর্মালি থাকবে। মেন কথা হলো ফ্রিজটা ছিল নন ফরেস্ট, যেটার মানে হলো যে ফ্রিজে কোনো বরফ হবে না, ডিপে অথবা নর্মাল দুইটার কোনো সাইডেই বরফ জমবে না। দেন আমাদের যে খাবারগুলো আমরা এখানে রাখবো সেগুলোতে কোনো প্রকারে গন্ধ হবে না। এই ফ্রিজগুলোর একটাই সুবিধা। তো তারপর ভাইয়া আমাদেরকে আবার সেট আপের ব্যাপারটা বুঝাই দিচ্ছিল। আর এই যে ওয়াটারের যে সেট আপের সিস্টেমটা ছিল, যেটা আমরা বাহির দিয়ে নিতে পারবো, ওখানে সর্বোচ্চ 2.5 লিটার পর্যন্ত পানি আমরা এখানে ক্যারি করতে পারবো, সেটাই বলতেছিল ভাইয়া। তো এই যে ওনাদের একটা গ্রুপে পোস্ট দেওয়ার জন্য ছবি নিল, আর তারপর আমি একটু ভিডিও নিলাম। ফ্রিজটার মধ্যে একটা সুবিধা ছিল, যদি আমরা পুরাতন ফ্রিজ দিই তাহলে ওনারা পুরাতন ফ্রিজটার জন্য 10,000 টাকা ডিসকাউন্ট পাবো আর কি আমরা। তো এখানে আমাদের ফ্রিজটার দাম ছিল 1,28,000 টাকা, সেখানে 10,000 টাকা ডিসকাউন্টে হলো 1,18,000 টাকা। আর 1,18,000 টাকার মধ্যে আমরা 70,000 টাকা সেদিন পেমেন্ট করে আসছিলাম ক্যাশ, আর বাকি টাকা যেটা আছে সেটা আমরা বলছিলাম যে আমাদেরকে যেন মানে কি বলে কিস্তিতে ওনারা দিয়ে দেয়, আমরা পরে যে কোনো টাইমে ইচ্ছা হলে সেদিন দিয়ে দিব। তো ওনারা বলছে হ্যাঁ, আমরা ইচ্ছা করলে যদি 1 মাসের মধ্যে আমরা কিস্তিটা শেষ করতে পারি তাহলেও কোনো সমস্যা নেই, আমরা শেষ করতে পারবো। তো
এখানে আমরা আরও অনেক কিছু দেখতেছিলাম আর আম্মু খালামনির সাথে একটা ছোট্ট ক্লিপ নিলাম। ততক্ষণে ভাইয়া আমাদের সকল প্রকার পেপারস অ্যান্ড সব কিছু রেডি করে দিল। এই যে আমাদের ডকুমেন্ট আমাদের হাতে চলে আসলো। কাগজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে আমরা কিভাবে কিস্তিটা নিছি, কতটুকু আমাদের কিস্তির পরিমাণ ছিল, মানে 70,000 টাকা দেওয়ার পরেও। তো এখানে আমরা অ্যাট লাস্ট নেমে যাচ্ছিলাম আর ওনারা আমাদের ফ্রিজটাকে রেডি করতেছিল যে দেওয়ার জন্য। তো এখান থেকে আবার খালামনিকে বলছিলাম যে আইসক্রিম খেতে যাই। তো খালামনি আমাকে আবারও সেম, যেহেতু গরম আইসক্রিম ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না, আইসক্রিম খেলাম। টানা এটা ছিল আমাদের বাসায় যখন ফ্রিজটা আনে তারপরের ফাইনাল লুক। এখানেই পুরান ফ্রিজটা এখানেই ছিল। দেন ওনারা আমাদেরকে নতুন ফ্রিজটা দিয়ে যাওয়ার সময় পুরান ফ্রিজটা আমাদের বাসা থেকে নিয়ে যায়। এই সাইডটা ছিল ফ্রোজেন পার্ট, মানে ডিপ সাইড, আর অপোজিট সাইডটা ছিল হলো যে নর্মাল সাইড। তো এই যে এটা ছিল আমাদের বাসায় আনার পরে আমরা যা যা রাখছি, মানে খালামনি যা যা রাখছে আর কি। তো তারপর ছিল যে এই যে আউটডোরে যেই ওয়াটার সিস্টেমটা আছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ফ্রিজটার মধ্যে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রিজটা কেমন হলো, আর আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।